অনেক কিছু কেনা হলো, এখন বাবা চা খাচ্ছে আর আমি আবার দিয়েছে, দিন দিন দিয়েছে। হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। কেমন আছো জানিও। আমি মোটামুটি রয়েছি, লাইফে সবসময় ভীষণ ভালো আছি কথাটা বলা যায় না, কারণ অনেক রকম প্রবলেম আসে। তো এখন আমরা সেরকমই, আমি বলবো না, পুরো হোল ফ্যামিলি সেরকমই কিছু কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেগুলো নিয়ে ডিসকাস করছি না, বাট হ্যাঁ সবকিছুর মধ্যে আরও আছে যে আমাদের লাইফে সবসময় একটা খুশির বাতাবরণ সৃষ্টি করে রেখে দিয়েছে। তো এই যে দুষ্টুমির শেষ নেই, উনি এখন হাঁটতে চলতে শিখে গেছেন, আর আরও মাথায় লাগবে, দুষ্টুমি করে যাচ্ছেন। তো এখন হলো জানুয়ারি মাসের এন্ড হতেই চলেছে। তো এখন আমি বাড়িতে বেশ কিছুদিন, জানুয়ারি মাসের শুরু থেকেই প্রায় একা আমি আর অর্ণব আরুকে হ্যান্ডেল করছি। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু আপলোড অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু এডিট দ্য ব্লগস। তো এই জন্য ব্লগ ঠিকমতো টাইমে আসে না, বাট চেষ্টা করেছিলাম দুর্গাপুজো এবং তারপরে লক্ষ্মী পুজো, মামাবাড়ি যাওয়া সবকিছু তোমাদেরকে দেখানো, আর নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কিন্তু এই সবকিছুর মাঝে যেটা মিস করে গেছি সেটা নিশ্চয়ই আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আরও অন্নপ্রাশনের সিরিজটা। তো তোমরা যারা আমার কাছ থেকে কয়েকজন হাতে গোনা বাট বলেছো আমাদের রিলেটিভ, আমার রিলেটিভই বিশেষ করে, যে আরও অন্নপ্রাশনের ব্লগগুলো কেন আসেনি। তো তাদেরকে বলি আমি সত্যি টাইম পাইনি, বাট হ্যাঁ দিস ইজ দ্য হাই টাইম, আমাকে এখন ব্লগগুলো আপলোড করতেই হবে, কারণ তোমরা অনেকেই দেখবে আমি জানি, আর তোমাদের ভালোও লাগবে। সো এই আজকের ব্লগ থেকে শুরু হচ্ছে। অন্নপ্রাশন অনেকগুলো পার্ট রয়েছে, আমি ছোট ছোট শ্যুট করেছিলাম যতটুকু পেরেছি। যেমন ধরো ওর অন্নপ্রাশনের প্রিপারেশন, ওর জন্য কিছু জিনিস কেনা, গিফটস কেনা, তারপর ওর অন্নপ্রাশন কার্ড ছাপা, তো অনেক কিছু রয়েছে, মামা ভাত রয়েছে। তো সেই সমস্ত কিছু এই ব্লগে থেকে শুরু হচ্ছে। আগামী কিছু ব্লগে তোমরা সবকিছু দেখতে পাবে, ওর টিজারও দেখাবো অন্নপ্রাশনে। তো জানিও কেমন তোমাদের লাগছে বা লাগবে। আর তারপরে আরো অনেক কিছু শেয়ার করা রয়েছে, যেরকম আমরা দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম আফটার লক্ষ্মী পুজো। তো সেখান থেকে বাবা আর আমি আরুকে নিয়ে পরে আসি, অর্ণব অনেক আগেই চলে এসেছিল। তারপর এখানে আসার পর মুনাই এসেছিল। তো মুনাই, বাবা, আমি, অর্ণব, কৌশিক দাদের সঙ্গে, আরুকে নিয়ে অবভিয়াসলি আমরা গেছিলাম গান্ডিকোট। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা প্লেস। গান্ডিকোটা নামটা তোমরা অনেকে শুনেছো বা শোনোনি, বাট সেটারও ব্লগ শেয়ার করা রয়েছে। সো মেনি থিংস টু শেয়ার, বাট টাইম খুব কম, এটাই যা প্রবলেম। আরও ওটা বাবার চার্জার। তো সবকিছু হবে যদি আমাদের আরু মহারাজ একটু আমার সঙ্গে কোঅপারেট করে। এখন বাড়িতে কেউ নেই, সবাই নিজের কাজে ফিরে গেছে দৈনন্দিন জীবনে। তো আমরাও অ্যাজ ইউজুয়াল বিজি, বাট হ্যাঁ যদি টাইম পাই ডেফিনেটলি সবকিছু খুব তাড়াতাড়ি আসবে। তো চলো, উইদাউট এনি বক অ্যান্ড উইদাউট ওয়েস্টিং এনি টাইম আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করছি। পুরো ব্লগটা দেখো এবং কেমন লাগলো জানিও। হে গুড মর্নিং এভরিবডি। এই যে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। ব্লগে বলেছিলাম যে একটা বিশেষ কারণ আজকে ব্লগটা শ্যুট করব, তার কারণ আজকে ফার্স্ট টাইম আরুর অন্নপ্রাশনের জন্য আমি গিয়ে কিছু কিনবো, সেরকম প্ল্যান রয়েছে। আমি আর বাবা বেরোবো। তো এখন আরু এরকম চুপটি করে বসে আছে, খুব শান্ত তো, কিন্তু তাও চুপটি করে বসে আছে। তার কারণ হলো ঘুম পেয়েছে, আর আধ ঘন্টা 20 মিনিট পর খাওয়ার টাইম, তাই খাইয়ে দিয়ে একেবারে ঘুম পাড়াবো। তাই জন্য এখন এখানে আপাতত আমার সঙ্গে বসে দোল খাচ্ছে। তারপর আমার ব্লগ এডিটিং রয়েছে, স্নান করে খেয়ে দিয়ে বেরোবো। সো অনেকটাই প্ল্যান রয়েছে আজকে, দেখা যাক কতটা কি এক্সিকিউট করি। তো কোথায় যাচ্ছি? কলকাতাতে যাচ্ছি অবভিয়াসলি, এখান থেকে তো একটু দূর, টাইম লাগবে। বাবা আর আমি বেরোবো। কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, সেটা না হয় পরে পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। সো স্টে টিউনড, আজকের ব্লগের সঙ্গে থাকো। আমার মনে হয় আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। দেখো ঘরের কি হাল করেছে মুনাই। বাবা কিন্তু এবার দেবে তোকে, সব কিছু ছড়িয়ে রেখেছিস। যাই হোক, মুনার ব্যাগ প্যাক হয়ে গেছে এখানে, কারণ মুনাই যাচ্ছে আজকে ট্রিপে। তা আবার যেসে ট্রিপ না, কলেজ ট্রিপ, যাচ্ছে অনেক দূরে।
সেই ভাইজাকে। যাই হোক, তো ভালো মতো ঘুরে আসুক। আজকে পয়লা বৈশাখ, আর এই ব্যাটার চোখে ঘুম নেই। একটু আগে বললাম না খাইয়ে ঘুম পাড়াবো, ও বাবা মনের কোলে উঠতে ওনার ঘুম হাওয়া। যাক ঘুমায়নি যখন, একেবারে স্নান করে খেয়ে ঘুমাবে। টিক 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 টিক, শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আর বড়দের প্রণাম। বড়দের আশীর্বাদ, বড়দের প্রণাম। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আমি নতুন জামা পরেছি, জামাটা দেখিয়ে দাও মিমিন। হ্যাঁ, আমি নতুন জামা পরেছি সকাল সকাল। আমার পয়লা বৈশাখে 6খানা জামা হয়েছে। আমার আর প্রথম পয়লা পুতা। হ্যাঁ, আমার আর প্রথম পয়লা বৈশাখ 6খানা জামা হয়েছে। কে কে দিয়েছে বলে দাও, বলো। পি পি, হ্যাঁ ওই দেখ, বলো। পপি মিমি দিয়েছে, আমার একটা মামিমণি দিয়েছে, আমার মিমিম দিয়েছে, বাবা দিয়েছে, দিন দিয়েছে, আর একটা পি দিন দিয়েছে, আমার দিনও দিয়েছে। ঠিক আছে, সবাই দিয়েছে। আমার তো 6টার বেশি হয়ে গেছে। দিন তো 3টে জামা দিয়েছে, মাম্মা তো 2টো জামা দিয়েছে। ও মাম্মা, আমি তো গুনতেই পারিনি। পিঙ্কিতে ওইদিকে আরুকে তেল মাখাচ্ছে, আর এইদিকে মুনায়েরও গোছগাছ কমপ্লিট। বাবা 4 দিনের জন্য যাচ্ছে, কত কিছু নিয়েছে দেখো একবার। পয়লা বৈশাখে আরুর বাবা কি গিফট পাঠিয়েছে? এটা হলো গিফট, পয়লা বৈশাখে আরুর বাবার গিফট ফর আরু। দিয়ে দিলাম, বুঝলি? মুনায়ের কলেজের সব স্টুডেন্টদের জন্য মার স্পেশাল চিকেন চাউমিন যাচ্ছে। কবে ফিরবি রে, বাড়ি ফিরবি? বলবি দাদা বৌদির জন্য স্পেশাল বিরিয়ানি, সেরকম রশ্মিদার স্পেশাল চিকেন চাউমিন, বুঝলি? সবসময় ফোন করবি, ট্রেনে উঠে ফোন করবি, খেয়ে ফোন করবি, ঘুমিয়ে ফোন করবি, বাথরুমের থেকে এসে ফোন করবি। লজ্জা পাচ্ছিস কেন? তুই লজ্জা পাচ্ছিস কেন? আয়, ফোন নিতে বলিনি, হাতে আসতে বলেছি। আয়, এইভাবে যাবে, এইভাবে এইভাবে হাসি 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 হাসি, দেখ হাসিটা দেখ, হাসিটা দেখ। টাটা। আস্তে আস্তে যাবি। আমি আর নিচে নামছি না, তোমাকে স্নান করতে হবে। তুমি আর কতক্ষণ তেল মাখা জামা পরে থাকবে? মুনাইটা থাকলে যেতে পারতো বাবার আর আমার সঙ্গে আজকে শপিংয়ে, বলো। যাই হোক, আর কি করা যাবে, ও আসার পর আরো কিছু নিশ্চয়ই বাকি থাকবে, একবারে তো আজকে সব হবে না। ও বাবা এখন মুনাইকে ছাড়তে যাচ্ছে, তারপরে চলে আসবে। টোটো বলে দিয়েছিলাম লব দাদা কুশ দাদাকে, জানোই একজনের নামই লব কুশ, তো আমি ওইভাবে ডাকি। দুর্গাপুজোয় ইনি আমাদেরকে নিয়ে ঘুরিয়েছিলেন। তো যাই হোক, বাবা আসুক, আর আমার স্নান হয়ে গেছে, আরুকে স্নান করে খাইয়ে নিয়ে বেরোবো। আরও স্নান হয়ে গেছে, একটা নতুন জামা পরাচ্ছি। সকাল থেকে দেখছি অনেক পাতলা পাতলা জামা পরছে। আসলে ব্যাঙ্গালোরে এরকম হালকা পাতলা ফিতে দেওয়া জামাও কখনো পরেইনি, কিন্তু এখানে এত গরম পড়েছে। কোল থেকে নেমে চলে যাবে, ওকে আটকানোটা এখন দুষ্কর হয়ে গেছে। এই তো ভাই গো, আটকাবো আরু, টেনে রাখছে। আরু কি সুন্দর সুন্দর জামা আছে, গরমকালে সুন্দর জামা। ও বাবা, আমি গেছিলাম রেডি হতে, আর এসে দেখছি মা আরুকে ধরে ধরে দাঁড়ানো প্র্যাকটিস করাচ্ছে। আরে 5 মাসও হয়নি এখনো ওর, তো ও নাকি আবার দাঁড়াবে। সত্যিই তাই।
সবাই বলে আরু নাকি ভীষণ তাড়াতাড়ি কথা শিখবে। ও এখনই না কথার মানে রেসপন্স করে আউ এমনভাবে আওয়াজ করে, মনে হয় ও খুব তাড়াতাড়ি কথা শিখবে। দেখা যাক দিন এগোলে বোঝা যাবে। কিন্তু এই বড় মার কথাতে ও যা হাসে, জাস্ট দেখো একবার। এই জাস্ট বেরোচ্ছি বাড়ি থেকে, ভাত খেয়ে বেরোতে বেরোতে ভাত, চিংড়ি মাছ, ভাত, পোস্ত এইসব করেছিল এত সকালে। যাই হোক, এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10, আর 11টার ট্রেন, জানি না পাবো কিনা, নাহলে অনেকক্ষণের গ্যাপ আছে। তো এখন জাস্ট বেরোচ্ছি, বাবা উপরের থেকে নামবে, তাহলেই বেরোবো। বাড়ি থেকে বেরোতে না বেরোতে একটা টোটো ছিল, ভাগ্যিস পেয়ে গেলাম। 11টার সময় ট্রেন, জানি না পাবো কিনা, ট্রেনটা না মিস করি। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 2। ওহ যাক বাপরে, দৌড়ে দৌড়ে টাইম মতো চলে এসেছি শ্যামনগর স্টেশনের এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আর টিকিটও কাটা হয়ে গেছে। ঘেমে গেছি এতটা এসে, দূর মারাত্মক রোদ্দুর। এইটাই একটা সমস্যা, মানে আমাদের বাড়ি থেকে কলকাতায় যদি যেতে হয় না, অনেক হ্যাপা পোহাতে হয়, আর তাতেই মানে পুরো কালঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা। যেতে যেতে এতটা এক্সস্টেড হয়ে গেছি, এখন গিয়ে কতটা কি করতে পারবো জানি না। যাই হোক, শিয়ালদা চলে এলাম। এখন আমরা যাচ্ছি সাউথ লাইনে, তো সাউথ থেকে ট্রেন ধরবো বালিগঞ্জের, আর ওখান থেকে যাওয়ার প্ল্যান আছে গড়িয়াহাটের দিকে। তো এইটাই আমার একটু ইজিয়েস্ট মনে হয়, রাদার দ্যান ওই দমদমে নেমে আবার মেট্রো করে যাওয়া। পিসফুলি যাওয়া যায়। এইদিকে ট্রেনেও কিন্তু জায়গা পেয়ে গেছি, খুব একটা অসুবিধা হয়নি। তো বালিগঞ্জ মানে 2খানা স্টেশন মাত্র, চলে এলাম দেখতে দেখতে বালিগঞ্জ। আমার বিয়ের সময় এদিকটা বেশ আসা হতো, মাঝে মাঝে গড়িয়াহাটের দিকে আসতাম বিভিন্ন শাড়ির দোকানে বিভিন্ন জিনিস কিনতে। ভালো, গড়িয়াহাট মোড়ের অটোতে উঠে বসলাম, 4 জন হলে ছাড়বে। যাক বাবা, অটোটা ছেড়েছে, আর বেশি দৌড়ঝাঁপ নেই, খুব তাড়াতাড়ি একটা অটোতেই গন্তব্যস্থলে পৌঁছে যাবো এবার। চলো এবার নেমে যাবো গড়িয়াহাট মোড়ে, কতদিন পর এই জায়গায় আবার। আর কি, এবার প্যাদাল হাঁটা শুরু হোক। অনেক দোকান পেরিয়ে এবার চলে এসেছি স্যান্ড সাথে। মাঝখানে আরো 2টো দোকানে ঢুকেছিলাম, কিন্তু অর্ণব বললো ওর পাঞ্জাবি স্যান্ড সাথে দেখতে, তো বাবারটাও দেখবো আরুরটাও দেখবো, দেখি কেমন পাওয়া যায়। একদম যেটা ভেবেছিলাম সেটাই হলো, এক ছাদের তলায় পছন্দসই সমস্ত পাঞ্জাবি পেয়ে গেছি। দেখাবো তোমাদের এক এক করে, অথবা যেদিনকে ওরা পড়বে সেদিনকেই দেখতে পারবে। অনেক কিছু শপিং হলো, অর্ণবের পাঞ্জাবি, আরুর পাঞ্জাবি, ওর মামা ভাতের পাঞ্জাবি, অনেক কিছু কেনা হলো। এখন বাবা চা খাচ্ছে, আর আমি এই মাজার টেট্রা প্যাক নিলাম, সেটা খাচ্ছি, মানে খাবো। আর বাবা ওখানে চা খাচ্ছে, আমার আর চা খেতে ইচ্ছা করছে না, যা গরম না। তো এর পরে যাওয়ার আছে একটা খুব ভালো জায়গায়, সেটা কোথায় বলবো, গিয়েই দেখতে পারবে, একটু পরেই দেখতে পারবে, ব্লগটা দেখতে থাকো। অনেক কিছু কেনা হলো, এত ভিড় না আজকে, তোমাকে না এত ভিড়, পয়লা বৈশাখ, ওই জন্য অনেক কিছু কেনা হলো, কিন্তু দেখানো আর হলো না। ঠাকুরের অনেক কিছু কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো এবার নেক্সট প্ল্যান ছিল গড়িয়াহাট সেনকোতে যাওয়ার, কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে ছোট। বাবা হঠাৎ করে বললো মৌলালি সেনকোতে চল, কারণ ওটাই সেনকো গোল্ডের সবচেয়ে বড় শোরুম। আর আরেকটা রিজন রয়েছে, কারণ আমার বিয়ের সমস্ত কেনাকাটা ওখান থেকে হয়েছিল, তাই চেনা জানা কোনো স্টাফ পেয়েও যেতে পারি। বাবা আর মার আরুকে দেওয়ার আছে একটা গলার হার, ওটা কিনবো, আর আরও কিছু কেনার আছে। তো যাই হোক, এখন আমরা গড়িয়াহাটের মোড়ে, কিন্তু কোনো ট্যাক্সি যাচ্ছে না মৌলালিতে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম একটা ট্যাক্সির জন্য, অবশেষে সেই বাসেই উঠতে হলো। বাট হ্যাঁ, কলকাতার এটা একটা বিউটি যে 1000 রকমের মোড অফ ট্রান্সপোর্টেশন রয়েছে, আর বাস মোটামুটি ফাঁকা। এসে গেছি আমরা মৌলালির মোড়ে। বাসে না শেষের দিকে একটু ভিড় হয়ে গেছিলো, বাট অতটা প্রবলেম হয়নি, বসার জায়গা পেয়ে গেছিলাম। তো এখন পায়ে হেঁটেই যাচ্ছি সেনকোতে। তো মৌলালি মোড় থেকে সেনকো গোল্ড খুবই কাছে, ওই যে দূরে দেখাও যাচ্ছে, দেখো। তো ওই হাঁটতে হাঁটতেই চলে আসলাম, এখন ভেতরে ঢোকা যাক।
পয়লা বৈশাখ উপলক্ষে দারুণ সাজিয়েছে, কিন্তু ব্যাপার হলো অফার তো চলছেই না, সোনার দাম হঠাৎ করে ভীষণ বেড়ে গেছে। সো দেখা যাক কি হয় আর কি। আমরা প্রথমেই দেখছিলাম বাবা আর মা যে এই গলার হারটা আরুকে দেবে, তো সেটা মনের মতন কেনা হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু এই দামে আরও অনেক অনেক ভালো হওয়ার কথা ছিল, কারণ সোনার দাম যা বেড়েছে বাপরে বাপ। আর এবার এসে গেছি রূপোর সেকশনে। রূপোর কিছু বাসন দেখছিলাম আরুর জন্য। আসলে আমার খুব ইচ্ছা আরও অন্নপ্রাশনে পুরোপুরি রূপোর সেটে খাক, তো সেটা একটু চাপের হয়ে যায়, কিন্তু এই ধরে যদি হয়ে গেল একটা জিনিস, আর সমস্ত অকেশনেই আমরা ইউজ করতে পারবো জিনিসটাকে, তো বেশ ভালোই খসলো আজকে। ফাইনালি কেনা হলো অনেক কিছু। এই দেখো, এই লাগেজের ভান্ডার, কত কিছু যে কেনা হয়েছে। আরে বাহ, মূর্তিটা কি সুন্দর না? চলো ওঠা যাক স্যার, অনেক খুশিয়েছি, চলো। এবার তোমরা একটু চট করে দেখে নাও, কলকাতায় যখন আমরা এত ব্যস্ত, ব্যাঙ্গালোরে তখন কি হচ্ছিল। আরুর বাবা তখন ছিল বেজায় ব্যস্ত, ঘরের লাইট লাগানো থেকে শুরু করে ফটো ফ্রেম লাগানো, তার উপর থাকবে রং চেঞ্জ করা। তো আমাদের বেডরুমের এই পুরোপুরি মেকওভারটার কথা আমরা অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু আমাদের অ্যাবসেন্সে অর্ণব যেটা করে নেবে এটা আমি ভাবতেও পারিনি, দেখেই তো ভয় লাগছে। জাস্ট কাল রাতে আমাকে বলছে ও এত কিছু প্ল্যান করেছে, আরবান ক্লাব থেকে শুরু করে এশিয়ান পেইন্টস, সমস্ত কিছু ইলেকট্রিক কিছু চেঞ্জ করা প্লাস লাইট লাগানো, তো দেখলেই এই সব কিছু একা সামলাচ্ছে বেচারা। কি ডিফিকাল্ট কাজ এটা, যারা করে তারাই বুঝতে পারে। পুরো ভারী ঘর ওলট পালট হয়ে যায়। যখন অর্ণবের ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আই ওয়াজ জাস্ট লিটারেলি শকড যে কী করেও এত কিছু ম্যানেজ করবে একা। বাট হ্যাঁ, আলটিমেটলি মনে হচ্ছে বেশ ভালো হবে। আর এই মেকওভারের কাজটা কিন্তু শুধু আমাদের বেডরুম নয়, আমাদের লিভিং রুম, আমাদের ডাইনিং প্লেসেরও কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। যেমন ধরো আমাদের এই প্রত্যেকটা ঘরের জানলার গ্রিলগুলো ব্ল্যাক ছিল, হয়তো তোমরা আগে নোটিস করেছো, সেগুলোকেই হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করলে না বেশ বড় বড় লাগে, তো দেখতেও ভালো লাগে। আর আমাদের ঘরের মানে মাস্টার বেডরুমের কালারটাও কিন্তু আমরা পুরো হোয়াইটে রাখছি। আই হোপ ভালো লাগবে, দেখা যাক। কিন্তু এটা বলতেই হবে, এই স্পটলাইটগুলো লাগানোতে না বিউটি অনেকটাই এনহ্যান্স করেছে। তো ফাইনাল লুকটা কি হয় আজকেই দেখতে পাবে। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম সেনকো গোল্ড থেকে, আর এবার যাব বাসে করে শিয়ালদা। তো ওইদিকে দেখলে অর্ণব কি করছে, বাসে বসে অর্ণবের সাথে সেই নিয়ে ডিসকাস হচ্ছিল, ও দেখাচ্ছিল ভিডিও। তো প্রচণ্ড খিদে পেয়েছে, চলে এসেছি এখন শিয়ালদাতে। তো শিয়ালদা স্টেশনেই KFC আছে, তো চলো আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। কি কিরকম লাগছে এবার বলো দেখি। এটাই কিন্তু আমাদের মাস্টার বেডরুমের ফাইনাল লুক। ভীষণ ভীষণ সিম্পল অথচ এলিগেন্ট, ঠিক এরকমটাই চেয়েছিলাম। এখন আমাদের এই ফটো ফ্রেমের পাশে আরুর কয়েকটা ফটো আসলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। প্লাস ঘরে আরুর খেলনা দিয়ে সুন্দর করে একটু সাজাতে হবে, ওই কাজটা আমি এসেই না হয় করবো। আর এদিকে আমরা KFC থেকে বেরিয়েই পাশে শ্রীহরির একটা বিশাল শোরুম দেখলাম, আর এখানে লেখা আছে 30% অফ। আমার কিছু টুকটাক কেনার আছে কস্টিউম জুয়েলারি, দেখা যাক ভেতরে কিরম। সত্যি বলতে ভেতরে ঢুকে কিন্তু আমার চোখ ধাঁধিয়ে গেছে, যেরকম কালেকশন রয়েছে সেরকম বিশাল আউটলেটটা করেছে। যদি তোমরা এরকম কিছু কিনতে চাও তাহলে শিয়ালদা শ্রীহরিতে অবশ্যই একবার ভিজিট করতে পারো। তো শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছি শ্যামনগর। এখন আছি টোটোতে, যাচ্ছি বাড়ির দিকে। আসলে ট্রেনে বেশি ব্লগ করিনি, কারণ হাতে সেনকোর জিনিস ছিল, বুঝতেই পারছো। আর এদিকে বাড়িতে এসে দেখি পিঙ্কিদির কোলে আরও বিশাল আদর খাচ্ছে, আর বুড়ো কাকা চলে এসছে আবার সিঙ্গারা নিয়ে গরম গরম। আলু আলু কাঁদে না মাম্মা, কাঁদে না। বাপরে ভীষণ টায়ার্ড ছিলাম, বাড়িতে এসে ডিনার সেরে নিয়েছি তাড়াতাড়ি, আর এখন খাচ্ছি ফিরনি। আর সারাদিনে লক্ষ্য করেছো আরু একটা কতগুলো জামা পরেছে, মানে পয়লা বৈশাখ উপলক্ষে ওর জামার তো অন্ত নেই, আর একের পর এক জামা চেঞ্জ করে গেছে। আর হ্যাঁ, আরুর অন্নপ্রাশনের সিরিজটা তো সবে শুরু হলো, অনেক অনেক ব্লগ আসছে সুন্দর সুন্দর, চ্যানেলে চোখ রেখো। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।